হ্যালো আমার কাছের এবং দূরের বন্ধুরা, আপনারা কেমন আছেন? আর আজকে আমি অনেক দিন ধরে বলছি যে আমার বাবা খুব অসুস্থ। তো হঠাৎ করে আমার বাবার গায়ে দেখা গেল যে স্মল ফক্স, অর্থাৎ যেটাকে আমরা হাম বলি, সেই হামটা দেখা গেছে। তো তাই এই আমার বাবা একটু মানসিক শান্তির জন্য উনি বলছেন যে ওনাকে একটু ঝাড়ানোর জন্য। তাই বাবাকে নিয়ে চলে গেলাম দমদমাতে, সাবরুম দমদমাতে। ওখানে খুব ভালো ঝাড়ায়, মানে মনীন্দ্র শীল যে খুব বিখ্যাত এইসব বিষয়ে ঝাড়াতো ওনার ছেলের কাছে আমরা ঝাড়িয়ে আমরা এরপরে বাড়ির দিকে চলেছি। তো যেতে যেতে বাবাকে বললাম যে তোমাকে পুরো সাবরুম শহরটা, বা সাবরুম, আমাদের সাবরুম ছোট্ট শহর, এটা ভালোবাসার শহর, এই শহরটা একটু ঘুরিয়ে বাবাকে নিয়ে যাব। কারণ বাবা কিছুদিন আগেও বাবা সুস্থ ছিলেন, যখন তিনি সাবরুম বাজারেও আসতেন, প্রতিদিনই আসতেন, উনি বাড়িতে বসে থাকার লোক ছিলেন না। তো সেই সুবাদে উনি এখন অসুস্থ, আর অসুস্থ হওয়ার পরই উনি হাঁটাচলা ওনার মোটামুটি বন্ধ হয়ে গেছে, মানে শরীর কাঁপে। তো এই জন্য বাবাকে কী করলাম, বাবাকে বললাম যে চলো তোমাকে একটু আজকে সাবরুম বাজার এলাকাটা ঘুরিয়ে বাবাকে নিয়ে যাই, যেইখানে বাবা প্রতিদিন আসতেন। তো এই জন্য বাবাকে সঙ্গে নিয়ে অটোতে করে আজকে বাইক নিয়ে বেরোনি, কারণ বাবার শরীর কাঁপে, তাই বাবা বসতে পারবেন না, তাই বাবাকে নিয়ে সাবরুম শহরটাকে ঘুরিয়ে দেখাচ্ছি। তো আমরা এই সাবরুম শহরে এখানে কাছেই আমরা এখন এই মুহূর্তে যে জায়গাটা অতিক্রম করছি, সেই জায়গাতে এটাকে বলা হয় ডাকবাংলো চমুনি। এই ডাকবাংলো চমুনি আমরা অতিক্রম করে আমরা সাবরুম বাজারের দিকে যাচ্ছি। আসার সময় ভিডিওটা করা সম্ভব হলো না, কারণ আসার সময় বাবাকে ধরে বসতে হয়েছিল। তা যাওয়ার সময় বাবা একটু রিল্যাক্স ফিল করছেন, তো এই জন্য বাবাকে বসিয়ে আমি ভিডিওটা করছি। আর যে অটো চালক, অর্থাৎ ড্রাইভার আছে আমাদের সঙ্গে, সে খুব হেল্পফুল, সেও বাবাকে একটু একটু ধরে ধরে নামানোর কাজে সাহায্য করেছিল। আর এই মুহূর্তে আমরা আছি সাবরুম বয়েজ স্কুলের সামনে যে রাস্তাটা, আর সাবরুম হসপিটালের কাছাকাছি। এই সামনে দেখতে পাচ্ছেন আপনারা সাবরুম হসপিটালটা, আমরা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ক্রস করে আমরা সাবরুম হসপিটালটা এবার ক্রস করছি। এই ডান পাশে যে বড় বিল্ডিংটা দেখছেন, সেটা হলো সাবরুম মহকুমা হাসপাতাল, অর্থাৎ সাবরুম সাব ডিভিশনাল হসপিটাল। খুব সুন্দর করেছে, বর্তমানে খুব সুন্দর দেখা যাচ্ছে এটাকে। আর এরপর আমরা এই সাবরুম অটো স্ট্যান্ড পেরিয়ে আমরা সাবরুম বাজারে প্রবেশ করছি। তো বাবাকে হঠাৎ করে বললাম যে বাবা, বাজারে যেহেতু এসেছো, চলো একটু সাবরুম দত্তেশ্বরী মায়ের মন্দিরে ঘুরে যাই। তো বাবা সেটা তার মানে অসম্মতি করলো না, তিনি সম্মতি প্রস্তাব করলেন যে হ্যাঁ ঠিক আছে আমি যাব। তো বাবাকে নিয়ে সাবরুম বাজার হয়ে আমরা এবার সাবরুম নেতাজি চমুনি, এটাকে বলা হয়, এই নেতাজি চমুনির বাঁ পাশে যে রাস্তাটা গেছে থানার দিকে, ওই থানার সামনে দিয়েই আমরা চলে যাচ্ছি সাবরুম দত্তেশ্বরী মায়ের মন্দিরে। সেখানে একটু সময় কাটাবো বা একটু সময় স্পেন্ড করবো, বাবার একটু মনটা ভালো থাকুক, ফ্রেশ থাকুক। আর আমার বাবা যেহেতু অসুস্থ, আমি সব বন্ধুদের কাছে একটু আবেদন করবো যে আমার বাবার জন্য একটু শুভকামনা জানাবেন, যাতে আমার বাবা একটু সুস্থ হয়ে ওঠেন। বা সুস্থ না হয়ে ওঠা কতটুকু সম্ভব, সেটা সম্ভবত এটা সুদূর পরা হতো। তাই তারপরেও বলছি যে অন্তত যাতে উনি যাতে মানসিকভাবে একটু শান্তি পান, তার জন্য আপনারা একটু শুভকামনা জানাবেন। আমি আমার জানা মতে আমার বাবা এমন কোনো অপরাধ করেননি যার জন্য কেউ আমার বাবার উপর বীতশ্রদ্ধ থাকতে পারেন। তারপরেও হয়তো একটা মানুষ সর্বাঙ্গ সুন্দর হয় না কখনো, কারণ আমরা ফিলোসফিতে পড়েছি কোনো মানুষ নয় পূর্ণ, অর্থাৎ কোনো মানুষ পরিপূর্ণভাবে সব দিক থেকে সুন্দর হতে পারে না, যেমন আমিও হতে পারিনি হয়তোবা। আর এই মুহূর্তে আমরা চলে এসেছি সাবরুম দত্তেশ্বরী মায়ের মন্দির, সঙ্গে পাশাপাশি আছে সাবরুম রাম ঠাকুর মন্দির। তো আমরা সাবরুম দত্তেশ্বরী মন্দিরে একটু গিয়ে মায়ের সামনে বাবা একটু প্রণাম করবেন, আমরা সেটা একটু দেখাবো আপনাদেরকে। এই আমরা প্রবেশ করছি সাবরুম দত্তেশ্বরী মন্দিরে। এই দরজাটা হলো সাবরুম রাম ঠাকুর মন্দির। সোজা যে মন্দিরটা দেখতে পাচ্ছেন সেটা সাবরুম রাম ঠাকুর মন্দির, আর পাশে ডান পাশে এইটা হলো কালী মন্দির। তো আমরা একটু কালী মন্দিরে যাব বাবাকে নিয়ে। সেখানে গিয়ে বাবা একটা প্রণাম সারলেন, খুব পারছেন না, তারপরও মায়ের সামনে একটু মাথা ঠুকে, জানি না বাবা কী কামনা করেছেন, তারপরও বলবো মা যেন আমার বাবার সমস্ত মনস্কামনা পূর্ণ করে দেয়। আর মা জগৎজননী মা, আমার বাবার
মনের যা কিছু কষ্ট আছে সেটা অবশ্যই লাঘব করবেন। আর আমি কথা বলতে পারছি না যদিও, আমাকে আমার এই অপারগতার জন্য আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই ভাইটা সকাল থেকে আমাদের সঙ্গেই ছিল এবং আমি বারবার ফোন করছি। আরেকটা ভাই আছে সঞ্জয়, আমার নামই নাম, এটা সাবরুম তারাচিটিলা বা কারাচিটিলাতে থাকে, ওই ভাইটাও হেল্প করে। এই ভাইটা খুব ভালোভাবে আমাদের সঙ্গে ছিল এবং বাবাকে ধরে উঠিয়ে নামিয়ে হেল্প করেছিলেন। তাই আমার তারপর আবার বাবাকে সেখান থেকে নামিয়ে আমি সাবরুম বাজার ঘুরিয়ে, সাবরুম যে বাজারটাতে বাবা আজকে থেকে অন্তত 1 মাস আগেও সে বাজারে গিয়ে বাজার করেছেন, বাজার খরচ করেছেন, নিয়ে এসেছেন বাড়িতে, হেঁটে হেঁটে গেছেন বা কখনো অটোতে গেছেন। পায়ের ব্যথার কারণে তিনি বেশি হাঁটতে পারতেন না, এখন পায়ের ব্যথা নেই কিন্তু শারীরিক অসুস্থতা প্রচণ্ড। এই বাজারটা ঘুরিয়ে বাবাকে নিয়ে যাচ্ছি। আজকে বাবার মনটা একটু বোধহয় হালকা হবে। আর বাবার মনটা যেন সবসময় একটু মানে হালকা থাকে, সেই জন্য আপনারা একটু শুভকামনা করবেন প্লিজ। আমার বাবা যেন ভালো থাকে আর যতদিন থাকে ভালো থাকে, এই জন্য বাবাকে একটু সাবরুম বাজারটা ঘুরিয়ে, সাবরুম বাজারের অনেক পরিচিত মুখ আছে যাদেরকে বাবা চিনতেন, যাদের সঙ্গে কথা বলতেন সব সময়। এবং আমার বাবা খুব রসিক মানুষ ছিলেন, সবাই বাবাকে হাসি ঠাট্টা করতো। যারা কাকা দাদা জ্যাঠা বলতো তারাও অনেক সময় নারন্দা বলতো। আমিও অনেক সময় বাবাকে দূর থেকে নারন্দা বলে ডেকেছি। নারন্দা বলে ডাক দিলে বাবা ফিরে তাকাতো। এরপর আমাকে যখন দেখতো যে আমাকে তখন বলতো কুত্তার বাচ্চা বলে আমাকে সম্বোধন করতো। আমার বাবার সঙ্গে আমি খুব ফ্রি ফ্র্যাঙ্কলি মিশতাম, বাবার সঙ্গে খুব রসিকতা করতাম, দুষ্টামি করতাম। আমার বাবা এবং একাধারে আমার একজন বন্ধুর মতো ছিলেন। আমার ভালো লাগা খারাপ লাগা আমার সমস্ত কিছু আমি শেয়ার করতাম। বাজারে এসে দাঁড়িয়েছে আমার শ্বশুরমশাই, উনি আমার শ্বশুরমশাই, হলুদ ফতুয়া পরা, উনি আমার বাবার সঙ্গে কথা বলছিলেন। এরপর আমরা সেখান থেকে বেশিক্ষণ অপেক্ষা করলাম না। বেশিক্ষণ অপেক্ষা করার বাবা সকাল থেকে কিছু খায়নি, শুধু একটু হালকা টিফিন করেছিল, একটু চিড়ে ধুয়ে খেয়েছিল। এরপরে আমরা সরাসরি সেখান থেকে আমাদের বাড়ির দিকে রওনা দিচ্ছি। সাবরুম ঠিক বাজার চৌমুনি থেকে, নেতাজি চৌমুনি থেকে সোজা আমাদের বাড়িটা বেশি দূর না, হার্ডলি 2 মিনিটের মানে অটো বা গাড়িতে করে 2 মিনিটও লাগে না সম্ভবত, একটু স্পিডে গেলে 2 মিনিটও লাগে না। মৈত্রী ব্রিজের কাছে আমাদের বাড়ি। তো আমরা মৈত্রী ব্রিজটা একটু পরেই, মৈত্রী ব্রিজটা এই জায়গাটাকে বলা হয় আনন্দপাড়া। এই আনন্দপাড়াটা পেরিয়ে এরপর মৈত্রী ব্রিজ, মানে আমাদের এরিয়াটা নবীনপাড়া যেটাকে আমরা বলি, আনন্দপাড়ার পরে নবীনপাড়া। এই সামনে আপনারা দেখবেন এখানে এই বাঁ পাশে একটা মন্দির আছে, মন্দির বলতে এটা রামকৃষ্ণ সেবাশ্রম যেটাকে বলা, সেটা পার হয়ে আমরা এই বাঘাযতীন ক্লাবের সামনে দিয়ে আমরা চলে যাচ্ছি সাবরুম মৈত্রী ব্রিজের দিকে। এবং মৈত্রী ব্রিজ পেরিয়েই আমাদের বাড়ি। আপনারা দেখতে থাকুন ভিডিওটা। আমি ভিডিওটা একদম আনকাট করছি, কারণ কোনো কিছুই কাট করিনি, মানে যেভাবে ভিডিওটা ছিল সেভাবে ভিডিও আমি আপলোড করছি। শুধুমাত্র আমি জোড়া লাগিয়ে দিয়েছি, কারণ এই যে স্মৃতিটা, এই বাবার সঙ্গে কাটানো যে মুহূর্তগুলো, সেগুলো কখনো কাট হতে পারে না, সেগুলো আনকাটে থাকুক এবং এগুলো এফবির পাতায় বা ইউটিউবের পাতায় সারা জীবনের জন্য যেন থাকে। আর আমার বাবাকে যেন আমি সারা জীবন এভাবে মনে রাখতে পারি। মৈত্রী ব্রিজ পেরিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের বাড়ির অভিমুখে। এইটা হলো মৈত্রী ব্রিজটার নিচে দিয়ে আমরা চলেছি। এটা সাবরুম টু ছোটকিল রোড। এই মৈত্রী ব্রিজটা পেরোলেই সামনে ডান দিকে আমাদের, মানে এটা একদম মৈত্রী ব্রিজ লাগোয়া, মৈত্রী ব্রিজের এরিয়া লাগোয়া এই ডান দিকে রাস্তাটা দিয়ে ঢুকে আমরা বাড়ির দিকে চলেছি। তো বন্ধুরা,
আমার এই ভিডিওতে অনেক ভুল ত্রুটি থাকতে পারে, অনেক আমি অন্যায় কথা যদি কোনো কিছু বলে থাকি, আমার কথাগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর অবশ্যই আমার বাবার জন্য একটু শুভকামনা জানাবেন, মানে অর্থেও না সামর্থ্যেও না, একটু মানসিকভাবে যেন বাবা শান্তি পায় এবং আমরা যেন একটু ভালো থাকতে পারি বাবাকে নিয়ে, শেষ কামনা করবেন। সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য এবং আমাদের পাশে থাকার জন্য। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং লাভ ইউ টু অল।